কানাগনি চূর্ণা রাতে স্বপ্নের সাথে মিশে একা ছবি বিষ কালনি এলোমেলো সাজানো কিছু মিথ্যের ভিড়ে গড়ে ওঠা সমাধি কাল্পনিক মুখোশের আড়ালে অচেনা কার প্রতিচ্ছবি খুঁজছি সেই হারানো মৃত্যু মাখানো স্মৃতি আলো ছায়া পথে ঘুরে খুঁজেছি পরিচয় নিজের আমি গোপনে লুকিয়ে থাকা রহস্যে আবছাত ছাড়িয়ে চারিদিক তারা করে অতীত দূরে ভেসে ওঠা নিষ্পাপ সকাল অভিনয় শুধু মৃত মানবের জেগে থাকা সত্তার অন্তরা পেশাবান স্রোতে হামাগুড়ি কাটি নিশ্চুপে আমি কোন ভাষা সাদা কালো ছবি আঁকি বুকি রঙে নিজেই নিজের রূপ কথা আলো ছায়া পথে ঘুরে খুঁজেছি পরিচয় নিজের আমি গোপনে লুকিয়ে থাকা রহস্যে আবছাত জানি যারা পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় তারা কি সত্যিই চলে যায় নাকি তাদের ছায়া অতীতকে জড়িয়ে ধরে রয়ে যায় আত্মা কি সত্যিই অমর মৃত্যুর পর কি আমাদের আর কোনো অস্তিত্বই থাকে না এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজকে কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূর বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম মাটিহারিতে আর এই গ্রামেরই বহু পুরনো জমিদার বাড়ি সেন্ট প্যালেসে আজকে আমাদের শো অজানা আতঙ্কের খোঁজে আপনি দেখছেন আমায় দেবলীনা উইথ কো হোস্ট অনিক অ্যান্ড ক্যামেরাম্যান সুদীপ্ত বাবা পারিসও হ্যাঁ যারা পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় তারা কি সত্যি চলে যায় না রয়ে যায় এত নেকা নেকা ডায়লগ সত্যি আর কোহোস্ট অনিক মানে কোহোস্ট কি হয় হোস্ট অনিক আমরা দুজনই হোস্ট কোহোস্ট আরে রিল্যাক্স ইয়ার এগুলো না বললে হয় না প্রথমেই যদি ভূতের কথা বলে দিই তাহলে থোড়াই মাস্তি হবে তোর হরর ফিল্ম টিম দেখিস না নাকি
একটু সাসপেন্সটা বিল্ড করতে হয়, স্টোরিটাকে ভালো করে কুক করতে হয়, অ্যান্ড দেন ভূত আসে অ্যান্ড দ্য ফান বিগিনস। এই যে দুমদাম ভূত চলে আসে, এটা মস্তির না। এই ভূত এলো, এই ভূত এলো, এই ক্রিপি ফিলিংটা বেশি ইম্পর্টেন্ট। রাখতো বেশি ইম্পর্টেন্ট। আর তার উপর সুমনকে পুরো ছেড়ে দিলি, ক্যামেরাম্যান সুদীপ্তর সাথে, আমি দেবিল না, আর কোহোস্ট অনিক, আমি কোহোস্ট সাপোর্টিং অ্যাক্ট। ডা, তোর খুব লাগছে না? তোকে কোহোস্ট বানিয়েছি তো। হ্যাঁ অবভিয়াসলি লাগবে, আমি তোর সাথে হোস্ট, কোহোস্ট নয়। না, সব কথা যখন আমাকে বলতে হচ্ছে তখন আমি হোস্ট, তুই তো বসে আছিস চুপ করে, কাজটা কি করছিস? তবে আমার কিন্তু শুনতে খুব ভালো লাগলো। এই যে ক্যামেরাম্যান, মানে মনে হলো যে সুপারম্যান, ক্যামেরাটা সুপার হিরো মনে হলো নিজেকে। এ দাঁড়া 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 দাঁড়া, ও দাদা, ও দাদা, বলছি এই মাটিহারি জায়গাটা কোথায়? এটাই মাটিহারি। এটাই মাটিহারি বলছে? এটাই মাটিহারি? যা সালা, আমি তো বললাম মাটিহারি মানে অনেক মাটির হাড়ি ফাড়ি পড়ে থাকবে। আচ্ছা বলছি যে সেন্ট প্যালেসটা কোথায় এখানে আপনি জানেন? সেন্ট প্যালেস, হ্যাঁ। আপনারা পাগল নাকি? কি দরকার ওখানে আপনাদের? যান যান, ফিরে যান। না মানে কেউ কিছু আছে নাকি ওখানে? আপনি বলছেন ফিরে যান। ওখানে মানুষজন কেউ যায় না, বিশেষ করে সন্ধ্যের পর। তিনারা পছন্দ করেন না। তেনারা মানে কারা? মানে কেউ আছে নাকি ওখানে? কেউ থাকে? আমি তো জানতাম যে সেন পরিবারের সবাই মারা গেছিল, কেউ থাকে না। কোনো ওই কেয়ারটেকার ফেটেকার আছে? দারোয়ান আছে একজন, কিন্তু সে সন্ধ্যের পর আর থাকে না। বাবা কি ভালো দারোয়ান। বাড়িটা ভালো না। এর আগে সেন পরিবারের 6 জনের অপমৃত্যু হয়েছে ওই বাড়িতে। বাড়িটা অভিশপ্ত, কেউ টিকতে পারে না সন্ধ্যের পর ওখানে। আপনারা থাকবেন না ওখানে রাতে। তাহলে আমরা ঠিকই শুনেছি, বাড়িতে ভূত আছে? আদৌ কি সেন্ট প্যালেসে ভূত আছে নাকি পুরোটাই রুমার? আপনারা দেখতেই পাচ্ছেন, গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস যে সেন্ট প্যালেসে তেনারা থাকেন। কি ব্যাপার, ওটা ক্যামেরা নাকি? আপনারা টিভি সিরিয়াল করছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমরা ওই এই সেন্ট প্যালেসের ব্যাপারটা কভার করব নিউজ চ্যানেলে। ও। ওখানে কি হয় রাতের পর, কেউ যায় না কেন, কি হলো, সব কিছু আমরা কভার করছি আর টিভিতে দেখাবো। ও, নানা রকম শব্দ শোনা যায় ওখানে। হঠাৎ করে কেউ কিছু ছুঁড়ে মারে, আচমকা কাউকে কাউকে দেখাও যায়। ওখানে কেউ থাকতে পারে না। কাউকে দেখা যায় মানে? ভূত টুত দেখেছে নাকি কেউ ওখানে? ভূত বলবেন না, অবদেবতা বলুন। অনেকেই দেখেছে, বারান্দা দিয়ে ছায়া ছায়া মতো করা হেঁটে চলে বেড়ায়, কিন্তু ওরা কেউ মানুষ না। মুড এসে গেছে ভাই। বাড়িটা দেখ, একটা ক্যারেক্টার আছে। উফ, রামসেরাও লজ্জা পেয়ে যাবে। ইয়া টোটাল পুরানি হাভেলি। খালি একটা সেক্সি পেতনি থাকলে একেবারে বিশালবাদ। সেক্সি খুব একটা না হলেও পেতনি তো এক পিস আছে আমাদের হাতে। হা হা হা, সো ফানি। খুব জোক মারতে ভালো লাগে তাই না? যখন রিয়েল ভূত পেতনি দেখবি তখন দেখবো তুই কত জোক মারিস। আচ্ছা দেব, তুই কি রাগ করলি? না মানে রাগ করলি তো ঠিক আছে, কিন্তু রাগ করলি কেন? তোকে পেতনি বললাম বলে না সেক্সি বলিনি বলে? রাইট, এখনো জোক করে যাবি? বাড়ি চল, এমন মারবো না তোর। বাড়িতে যত মার মারিস মার, মজা আমার। আচ্ছা, এই ক্যামেরার মাইকটা কিন্তু খুব স্ট্রং, যতই ফিসফিস করে কথা বল ঠিক ক্যাচ করে নেবে। আর এটা যে একটা ফ্যামিলি শো সেটা কিন্তু তোকে মনে করাতে হবে না।
আমরা এখন সেন্ট প্যালেসের ভেতরে। বহু বছর ধরে বাড়িটা ফাঁকা পড়ে থাকার কারণে ইলেকট্রিসিটি এখানকার কেটে দেওয়া হয়েছে। শোনা যায় এই বাড়িরই দোতলার সাউথের ঘরটায় প্যারানর্মাল প্রেজেন্স সবচেয়ে বেশি। অলমোস্ট 60 ইয়ার্স আগে এই ঘরটাতেই সেন ফ্যামিলির বড় ছেলে সুবিমল সেন কোনো একটা অজানা কারণে আত্মহত্যা করেছিলেন। এনার্জি মিটারে কোনো রিডিং নেই, ভিজুয়ালস ক্লিয়ার আছে? হ্যাঁ, নাইট ভিশন অন আছে, সব ক্লিয়ার, সাউন্ডও খুব ক্লিয়ার। বাড়িটায় ভূত আছে কিনা জানি না, কিন্তু বেশ গা চমচমে ব্যাপার আছে। ইয়া, এরকম অন্ধকার সাথে বাড়িতে আরে পেছনে কি চলে যাবে? কি দেখলি? আরে ওদিকে কি একটা ছায়া ছায়া মতো। বিড়াল বা পাখিটা কি হবে? আরে না না, বেড়াল বা পাখিটা কি না, মানুষের ছায়া বলি মনে হয়। ফুটেজ এসছে। কতবার বলেছিলাম টর্চটা মনে করে নিতে, সে ভুলে গেছিস তাই তো? তুই না সামটাইমস অসহ্য, জানিস তো অনেক। আরে তোরা বুঝিস না ব্যাপারটা, টর্চ ছাড়াই ফিল আসে। এত চাঁদের আলো আবার টর্চ লাগবে? আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আশ্চর্য এক ছায়া। ছায়াটা কার বা কিসের সেটা এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু এনার্জি মিটারের রেসপন্স ক্রমশই বেড়ে চলেছে। মনে হচ্ছে দক্ষিণের সেই রুমটার কাছাকাছি আমরা চলে এসেছি। এনার্জি মিটারটা সাংঘাতিক রেসপন্স দিচ্ছে। এই ঘরে কিছু তো প্রেজেন্স আছে। জাস্ট সালা, কি হলো? মিটারটা বন্ধ হয়ে গেল। নো রেসপন্স, নো ডিসপ্লে, জাস্ট ডেড। ব্যাটারি গেল নাকি? আরে ফুল চার্জ ছিল, আমি ফুল চার্জ করেই এনেছিলাম। আমার না এই ঘরে কেমন একটা আই এম ফিলিং ভেরি আনকমফোর্টেবল রে। এক্স্যাক্টলি, আমিও। এখানে এখানে কি কেউ আছেন? আপনাকে আমরা কেউ বিরক্ত করতে আসিনি, আপনার সাথে জাস্ট কয়েকটা কথা বলতে এসেছি। আপনি যদি এখানে থাকেন তাহলে আমাদেরকে কোনো সংকেত দিন। আপনি শুনতে পাচ্ছেন তাহলে আমাদের কথা? আপনি কি সেন ফ্যামিলির কেউ? আই মিন, আপনি কি সুবিমল সেন? উত্তরটা হ্যাঁ হলে প্লিজ এখন একটা সংকেত দিন। রেকর্ড হয়েছে, রেকর্ড হয়েছে। আপনি কি আমাদের এখানে আসায় বিরক্ত হয়েছেন? আপনি কি চান আমরা এখন চলে যাই? আমরা আপনাকে বিরক্ত করতে চাই না, আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। শিট, দেখলি ওটা? ওটা বেড়াল। এই অনেক হয়েছে, অ্যাডিকুয়েট ফুটেজ আছে, জলদি চল এখান থেকে।
আরে দাঁড়া না, আরো ভালো ফুটেজ আমরা পেতে পারি। এত কম ফুটেজ নিয়ে গেলে দাস খিস্তি মারবো। এই লাইফ রিস্ক নিয়ে আমিও শুট করতে পারলাম না। চল 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 এখান থেকে। এখানে নিঃসন্দেহে কিছু একটা আছে। সেন্ট প্যালেসে আমাদের অভিজ্ঞতা ভয়াবহ, অতুলনীয়। এখানে এসে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এক আশ্চর্য ছায়া। এই ছায়ায় কি তাহলে সেন্ট প্যালেসের অশরীরী? ঘরের দরজা আপনি আপ বন্ধ হয়ে যাওয়া, আমাদের প্রশ্নের উত্তরে জিনিস ভেঙে পড়া, নানা শব্দ হওয়া চারিদিক থেকে, এসব দেখে আমাদের একই মত, সেন্ট প্যালেসে নিশ্চয়ই কোনো সুপারন্যাচারাল প্রেজেন্স আছে। আর এই প্রেজেন্স চায় না আমরা এখানে থাকি। ক্যামেরাম্যান সুদীপ্তর সাথে আমি দেবো। কাট, এই চলে আয়। किरे কেমন দিলাম? जो फटेगा ना। शाबाश, चल सिगरेट निकाल। এটা যে একটা ফ্যামিলি শো সেটা কিন্তু মনে করাতে হবে। অনির্বাণ, ইউ রেডি? आई एम born ready। অনির্বাণ, আই ইউ ইন পজিশন? হ্যাঁ গো ফর টেক। এরকম অন্ধকার সাথে সাথে বাড়িতে গা ছমছম আরে করে। পেছনে কি চলে গেল? অনির্বাণ, রেডি আছিস? হ্যাঁ হ্যাঁ সাউন্ডটা কিন্তু ভালো করে রেকর্ড করিস। হ্যাঁ ঠিক আছে। ভালো করে ঠিক আছে বলিস। অ্যাকশন। আপনি যদি এখানে থাকেন তাহলে আমাদেরকে কিছু সংকেত দিন। অনির্বাণ, এটা কি সাউন্ড হলো? ভূতের সাউন্ড বলেছি, মিউজিক বাজাতে বলিনি। সাটল আওয়াজই ভালো। জোরে জোরে আওয়াজ করলে আর রিয়েলিটি শো থাকবে না, বিক্রম ভট্টের ফিল্ম হয়ে যাবে। পাকামো না করে যেটা বলা হয়েছে সেটা করো না। রোল ক্যামেরা, রোলিং, অ্যাকশন। এই সাউন্ডটা ঠিক ছিল তো? তুই আর কি ভালো দিন। আপনি কি চান আমরা এখন চলে যাই? দেখে ছড়বে। আর একটু এদিক ওদিক হলে আমি সেন্ট প্যালেসে ভূতে যেতাম। ওইদিকে ছড়। দারুণ এপিসোড হয়েছে আজকে। ইয়াপ, কোনো কথা হবে না। বস খুশি হবেই হবে। সেটাই চিন্তা। দাসের পছন্দ হলে হয়। ভাই, এর থেকে বেশি ভূত দেখাতে হলে ওকে বলবো কনজুরিং দেখ, না হলে আর্ট দেখ। গুড ওয়ান। আর দেখাতে পারবো না বাবা। আর যাই হোক, যতই আমাদের বস টস হোক, স্যার নেম কিন্তু সেই দাস। এপিসোডটা মোটামুটি হয়েছে বুঝলে। কি বলছেন স্যার? দারুণ টিআরপি তো। হ্যাঁ তুই টিআরপি কি সব? কন্টেন্টের কোনো কোয়ালিটি থাকবে না, জমছে না বুঝলে। ঠিক আছে স্যার, পরের এপিসোডটা একটু অন্যরকম করব, হলিউড স্টাইল করব, ওই ভ্যাম্পায়ার ট্যাম্পায়ার নিয়ে কিছু একটা করব, বুঝলেন তো? না করলে স্যার আমাদের বিলগুলো, মানে আমি ভাবছিলাম টিভিতে যদি আমরা অন্যরকম করে একটু কোয়ালিটি ঠিকই। বাড়ালে। খাওয়ার খরচ 1,000 টাকা। স্যার এটা 5 জনের খাওয়ার বিল। খেয়েছো নাকি হাতি না ঘোড়া? স্যার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আরে তুই মিলিয়ে খেতে যাও 1,500। না ঘুরতে? হ্যাঁ 2 দিনের 1,500 স্যার। এর থেকে কমে তোমার এই মুড়ো খেয়ে থাকলে হয় না। বাজেটটা যে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ না দিন দিন। যাই হোক, কি যেন বললে, ফ্যান ফ্যান নাকি রিস্ক হয়ে যাবে না? তাতে কি হয়েছে? ম্যাক্সিমাম আর কি হবে, টিআরপিটা জ্বালিয়ে আসবে, তাই তো? সেটা কোনো প্রবলেম? স্যার কোয়ালিটি কোয়ান্টিটি কোথায় বেড়ে যাবে বুঝতে পারছেন? না, ফর্ম্যাটটা ভালোই চলছে, এখন কিছু চেঞ্জ করো না, যেমন চলছে চলুক। আরও নতুন কিছু ইন্টারেস্টিং কেস নিয়ে আসো। সেটা কোত্থেকে আনবো স্যার? আর কদিন লোককে ক্যামেরা সাউন্ড নিয়ে বোকা বানাবো? ইন্টারেস্টিং খবর পেতে ভূত প্রেতের রুমরও তো লাগে। আমি বলছি স্যার, ভূত প্রেতের আকাল চলছে আজকাল বাজেভাবে। না ওই ইন্ডিয়ার গ্রামে গিয়ে খোঁজ খবর নাও। ইন্টিরিয়ার গ্রামের লোকজন কেবল টিভি ছেড়ে ডিশ টিভি দেখছে আজকাল। ওই মা মাসি সিরিয়ালের গল্প চাইবেন, পেয়ে যাবে। ভূতের খবর চাপ। নেক্সট এপিসোডটা কি হবে তাহলে? দেখি যদি কিছু পাই। হ্যালো
অজানা আতঙ্কের খোঁজে। ইয়েস। আমার নাম জয়ন্ত অধিকারী, মন্দিরপুর থেকে বলছি। আসলে আমি আপনার টিভি সিরিয়ালটা দেখে ফোন করেছি। ওকে, বলুন। হ্যাঁ, আসলে আমি খুব বিপদে পড়েছি, এই আমার ছেলেকে নিয়ে আর কি। কিরম বিপদ? মানে আসলে ওকে বোধহয় ভূতে পেয়েছে। ভূতে পেয়েছে? নতুন এপিসোড, ভালো করে খোঁজ খবর নাও, একেবারে পিলে চমকে দেওয়ার মতো কেস চাই। হ্যাঁ, মানে কিরকম ভাবে পেয়েছে? সে অনেক ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তার বুদ্ধি দেখানো হয়েছে কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। ভাবলাম আপনারা তো এইসব নিয়েই চর্চা করেন। আরে দাঁড়ান না। হ্যাঁ, দাঁড়াবো? না না না, আপনাকে না। বলছি যে আপনি কি এখানে এসে একবার দেখা করতে পারবেন? মানে কলকাতা আসতে পারবেন কি? কোথায়? কলকাতায়? আপনি যদি আসেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমাদের অ্যাড্রেসটা লিখে নিন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 19 পার্ক স্ট্রিট, কলকাতা 60। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। কি বললো কি বললো? বললো যে আসবে এখানে কাল পরশুর মধ্যে। ভূতে বাবা, হ্যাঁ, নতুন টাইপের কেস। হ্যাঁ, দেখি কি গল্প দেয় এখানে এসে। এবার জমবে। কোথায় তুই? এই তো বাস বেরিয়েছি, ঢুকছি 10 মিনিটে। কেন বলতো? মানে ফ্রিজে তো কিছুই নেই, খাবো কি রাতে? যা সাল, আমি ভাবলাম আমাকে মিস টিস করছিস বলে ফোন করলি। নাকামো করিস না, খিদেতে পেট জ্বলে যাচ্ছে আমার। তোর শুধু খিদে, খাওয়া, ফ্রিজ, হ্যাঁ? প্রেমটা আর বুঝলি না তো? ওয়ে প্লিজ, খালি পেটে প্রেম টেম হয় না, ওকে? আর শুধু ভালোবাসা দিয়ে পেট ভরে না। তাহলে কি দিয়ে ভরাবো? কি আনবো বল? কি খাবি? চাও, রুটি, তড়কা, কি খাবি বল? এই তো লাইনে এসেছি, শোনা আমার, চাউমিন 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 প্লিজ। চাউমিন? ঠিক আছে, 2 প্যাকেট এনে দিচ্ছি, চাউমিন করে দেবো। চলে আসছি। হ্যাঁ এ ওয়েট আ সেকেন্ড, এখন আবার কি রান্না করতে বসবে? আমি আর 1 মিনিটও ওয়েট করতে পারছি না, অনেক প্লিজ। শোন, তুই তো রান্না নিয়ে কেক আর কায়দাবাজি সব ব্লগে দেখাস, এখন যাচ্ছে তাই ভাবে খিদে পেয়েছে। জলদি চাউমিন নিয়ে আয়। আর শোন, রেডিমেড চাউমিন আনবি, রেডি করা রান্না করা চাউমিন, নট ওসব কাঁচা ফাচা, ওকে? জলদি আয়। এই নে, প্লেট ফ্লেট বার কর, ঠান্ডা হয়ে যাবে। কিসের ফাইল রে? ও কিছু না। আচ্ছা দেখ না, আমার ওই ব্লগটা খোল, ওই নতুন রেসিপি কত কমেন্ট পেয়েছে দেখ তো। ছাড় তো তোর ব্লগ ফ্লগ, কোথায় ফেসবুকে একটু মন দিয়ে ঝাড়ি মারছি। কি মারছিস? ফাজলাম হচ্ছে নাকি? হ্যাঁ চল চল, ওট ওট ওট, ঠান্ডা হয়ে যাবে। খিদে মাথা খারাপ হচ্ছে, এখন ঝাড়ি মার। ওঠ, ছাড় ছাড় ছাড়। খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে অনেক। কিচ্ছু হবে না, যা ওখানে প্লেটটা বার কর। প্লেট আমি কেন রে? আমি কেন প্লেট আনবো? প্লেটান প্লেটান, চল চল চল। ঝাড়ি মারছে মেয়েটা বসে বসে। অনেক পজেসিভ। ছাড় তো, পজেসিভ। এ কি, মাত্র 60 খানা লাইক আর 80টা কমেন্ট? ইউর কিডিং রাইট? 80টা কমেন্ট? মানে তুই কি ভেবেছিলিস তোর এই বস্তা পচা ব্লগ দেখে লোকে সিরিয়াসলি রান্না শিখবে? না না, তুই দেখ, টিভি খুললেই এখানে না ওখানে তো কুকারি শো লেগেই থাকে। সানন্দা টিভি, আকাশ বাংলা, জি বাংলা। না, যত না বেশি লোকে রান্না করে তার তুলনায় খাওয়ার লোক কিন্তু কম, সিরিয়াসলি। এই তুই লাইক করিসনি? কি আশ্চর্য। সরি 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 সরি, একদম ভুলে গেছি, সরি সরি। সোনা বাবু, করে দেবো, খুব ভালো করে লাইক করে দেবো, আর অনেকগুলো ভালো ভালো কমেন্ট করে দেবো, দেখবি তাতে অনেক লোক অ্যাট্রাক্টেড হয়ে তোর ব্লগ পড়বে। থাক, যা যা, প্লেট ফ্লেট আন, চাউমিন রাখ। 80টা কমেন্ট কম নাকি? অনেক, হু ইজ দিস গ্রিন ড্রাগন থিং? ইনি তো দেখছি 3টে কমেন্ট করেছেন, তাহলে আমার লাইক আর কমেন্টের কি দরকার? হ্যাঁ, জাস্ট ফেলে দে, সব ফেলে দে। ওই, এই গ্রিন ড্রাগন মেল না ফিমেল? মেল না ফিমেল? এবার কে বলছে? হ্যাঁ, চাউমিন খা, চল। বাই দ্য ওয়ে,
সবসময় এত রান্না 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 করিস না। ইউ শুড হ্যাভ হোস্টেড আ কুকারি শো। তাহলে তো বেঁচেই যেতাম। যত সব ভূত প্রেতের শো আমার কপালে জুটেছে। দাসকে পিছু করেছিলাম একটা কুকরি শো, 8 ঘন্টা এভরি উইক। সিরিয়াসলি নিল না, শুনলই না। বাই দ্য ওয়ে, হুম, আমাদের এপিসোডের হাউ ওয়াজ দ্য রিয়াকশন? টিআরপি ইজ ভেরি গুড, বেশ ভালো। আর নেক্সট এপিসোডের এনি প্ল্যানিং? না না, অত ভূত পাবো কোথায়? কিন্তু একটা কল পেলাম আজকে, ওই মন্দির বাড়ি বা মসজিদ বাড়ি কি একটা গ্রাম থেকে কল এলো, ভূতে পাওয়া কেস। দেখি কি হয়। বলছি পাস অন দ্য সস। I said to pass on the sauce. এনে পাস অন সস। অনেক সরি সরি ইয়ার সরি কি না? তোকে তো সব কিছুই ইয়ার কি, সবসময় এরকম করিস। আমার ভালো লাগে না কিন্তু বলতে, তুই তো never be serious না? আরে বললাম তো সরি। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি রেকর্ড করছি। হ্যাঁ, নার্ভাস হবেন না, আর রেকর্ডারের কথা একদম ভুলে যান। আপনার যা যা বলার আছে প্রথম থেকে সব পরিষ্কার করে বলুন। আপনার ছেলে সুমিত প্রথমবার স্কুলে অজ্ঞান হয়ে যায়, তাই তো? আসলে ওর জ্ঞান ফিরে আসার পর থেকে না, ও কেমন যেন একটা অদ্ভুত আচরণ করে, কি একটা অদ্ভুত ভাষায় কথা বলে। ওকে তো বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে শুনিনি। বাংলা মিডিয়ামে পড়ে, ঠিক করে তো ইংরেজিও বলতে পারে না। কি যে হয়ে যায় ওর মাঝে মধ্যে। কোন ভাষায় কথা বলে? ফ্রেঞ্চ? না, দাঁড়ান দাঁড়ান একটা মিনিট। এই ফ্রেঞ্চ মানে? অন্য ভাষা মানেই ফ্রেঞ্চ, মানে আর কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে না। শোন অনিক, তোর এই সিউডো ইন্টেলেকচুয়ালিজমগুলো না তোর কাছেই রাখ। সরি, আপনি কন্টিনিউ করুন। ফ্রেঞ্চ না, পর্তুগিজ না কি একটা। পর্তুগিজ? পর্তুগিজ? কি করে জানলেন? আসলে যখন ওর জ্বর হয় আর কি, তখন ওই পাশের গ্রাম থেকে ডাক্তার সরকারকে ডেকে নিয়ে এসেছিলাম। যত এখন নেই, তা শেষ কখন ভুল বকেছে? কাল রাতে কি ভাষায় যে কথা বলছিল। কিরে, তা কী কী ভাষা জানিস তুই? বাবাকে তো ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিস। ও কিছু নয়, জ্বরের ঘরে উল্টোপাল্টা বকেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি। উল্টো পাল্টা নয়, আমার সব মনে আছে, আমি স্পষ্ট দেখেছি। কি দেখেছিস? সেবাস্টিয়ান। কি? আমি কেমন একটা যেন হাওয়ায় ভাসছিলাম, চোখের সামনে সব দেখতে পেলাম। একটা ছেলে, দেখতে ঠিক আমার মতো, ওর নাম সেবাস্টিয়ান, ওর বাড়ি অনেক দূরে। সেবাস্টিয়ান তোর বন্ধু বন্ধু নাকি? আবার বোধহয় জ্বর আসছে, বুঝলেন, বোধহয় আবার জ্বর আসছে। আচ্ছা, এই সেবাস্টিয়ান যাকে তুই ভেসে ভেসে দেখেছিস, সে কোথায় থাকে? তা তুই কিভাবে চিনিস তাকে? সেবাস্টিয়ান 6 মাস আগে মারা গেছে জলে ডুবে। ওর বাড়ি টিভলিম বলে একটা জায়গায়, গোয়াতে। ওর মার ওখানেই রেস্টুরেন্ট আছে। ওর বাবা গোয়াতেই বিজনেস করে। ওর বাবা মার কথা খুব মনে পড়ে, ও বাড়ি যেতে চায়। তা তোকে এসে বললো সেবাস্টিয়ান? তা কোথায় সে? এই ঘরে আছে নাকি? কই? Meu nome é Sebastião. Meu pai, Constantino de Souza. Minha mãe, Isabel de Souza. Estou preso aqui. Eu quero ser livre. পর্তুগিজ? ছেলে পর্তুগিজ জানে নাকি? না, না তো। আমি বেশ কিছুদিন গোয়াতে পোস্টেড ছিলাম।
অল্প স্বল্প পর্তুগিজ জানি। ও বলছে ওর নাম সেবাস্টিয়ান। ও নাকি এখানে আটকে পড়েছে। এটা মনে হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের কেস। ও ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? ও ঠিক হয়ে যাবে তো? ইউ esteva oba egui por 2 días. En cuanto eu estava ficando somarcia na água, eu tinti meu podia mar na esperia. Mas não podia. Foi um accidente. Meu bai costunama fontarade atene masinunta স্কাউটু। জল, সাঁতার, বাঁচাও বাঁচাও। জল খাবি বাবা? জল খাবি? বাবা একটু জল খা। জল না, আমি ডুবে যাচ্ছিলাম। কাম ডাউন। শান্ত হও, শান্ত হও। কিচ্ছু হয়নি তোমার। তুমি কি দেখলে তুমি ডুবে যাচ্ছ? হ্যাঁ, আমি এরকম দেখতে পাই আজকাল। হঠাৎ চোখের সামনে স্পষ্ট দেখলাম আমি ডুবে যাচ্ছি। আমি সেবাস্টিয়ান হয়ে যাই মাঝে মাঝে। ও যা দেখে আমি সব দেখতে পাই। ওকে কি ভূতে ধরলো নাকি? ওর মা বেঁচে থাকলে বোধহয় এই দিনটা দেখতে হতো না। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম জানেন। ডাক্তারবাবু যদিও বললেন যে এটা এক ধরনের মানসিক রোগ, তা সত্ত্বেও বল কেন ঢুকেছিস সেটার মধ্যে? তুই বল বল বল। ও কিছু চায় না। বাবা বাবা আপনি তাড়াতে পারবেন তো, নাকি গির্জের পাদ্রীকে ডাকবো? চুপ কর মুখ। দেখি জেসের প্রেত নাকি? সাথে গেলে মহাযজ্ঞ করতে হবে। পাদ্রী পারবে? Dissociative identity disorder, previously known as multiple personality disorder, is a mental disorder on the dissociative spectrum characterized by at least two distinct and relatively enduring identities or dissociated personalities states that alternately control a person's behavior and is accompanied by memory impairment for important information not explained by ordinary forgetfulness. কি বললেন? আমি তো ঠিক বুঝলাম না। এটা এক ধরনের মানসিক রোগ। আমার ছেলেকে ভূতে পায়নি তো? এই বারবার ভূত করবেন না তো। ওসব কিছুই হয়নি। এটা একটা রোগ। এটার একটা স্পেসিফিক ট্রিটমেন্ট আছে। আপনার ছেলের মধ্যে একটা পার্সোনালিটি তৈরি হয়েছে যার নাম সেবাস্টিয়ান। যখন ও সেবাস্টিয়ানের পার্সোনালিটি বেরিয়ে আসে তখন ও পর্তুগিজ বলে। আবার যখন সুমিত হয়ে যায় তখন ও নর্মাল হয়ে যায়। কিন্তু সেবাস্টিয়ানের কথা ওর মনে থাকে। মানে হি ইজ অ্যাওয়ার অফ হিজ মাল্টিপল পার্সোনালিটিস। মানে মহাযজ্ঞ চাইছে মা, পাঠা বলি চাইছে মা। মা এসব দুরাত্মা ঘন্টা দুয়েকের মধ্যে একবারে এটাকে লোভ দেখিয়ে ছোড়ার ভেতর থেকে একবার টেনে বের করে নিয়ে আসতে হবে। কিসের লোভ? পাঠার? পাঠাটা মায়ের জন্য। সোনা লাগবে, সোনা। তোরা সব চকচকে জিনিস দেখলে বেরিয়ে আসে। সোনা জোগাড় কর। ওর ট্রিটমেন্ট দরকার। কাউন্সেলিং আর ওষুধ চলবে 7 দিন ধরে। এসব হয়েছে স্ট্রেসের কারণে, বা হয়তো কোনো মানসিক চাপ। পড়াশোনার খুব চাপ দেন নাকি? মারেন টারেন? না একদম নয়। দেখুন, আমি তো জেনারেল ফিজিশিয়ান। আপনি কলকাতায় নিয়ে গিয়ে ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখান, আমি রেফার করে দিচ্ছি। সোনা জোগাড় কর। বুঝলাম। তা ছেলেকে ডাক্তার দেখিয়েছেন? না, বলছি যে আমি আপনাদের প্রোগ্রামটা দেখেই ফোন করলাম। আমার তো দৃঢ় বিশ্বাস ও পাগল নয়, ওকে ভূতেই ধরেছে। না মানে মানসিক রোগ মানেই পাগল নয়। আচ্ছা, এই যে সেবাস্টিয়ান ক্যারেক্টারটা, একে নিয়ে কোনো খোঁজ টোজ করেছেন আপনি? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় খবর নেব, কোথায় যাব, কি খবর নেব, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক কাজ করুন, আপনার ছেলেকে এদিকে নিয়ে আসুন। কলকাতায় ওকে ডাক্তার দেখিয়ে নিতে পারবেন, আর আমাদের সাথে একবার কথাও হয়ে যাবে। ওকে? কি মনে হচ্ছে? ঠিকই আছে, কিন্তু এপিসোডটা শ্যুট করলে এপিসোডটা ভিজুয়ালি অ্যাপিলিং হবে না। মানে ভূত দেখাবো কি করে? ভূতের তো কোনো বাড়ি ফাড়ি কিছু নেই। কিন্তু হ্যাঁ,
ছেলেটার সাথে কনভারসেশনটা ইন্টারেস্টিং হতে পারে। দোষ, আই তো থিঙ্ক ইটস আ কেস অফ পার্সোনালিটি ডিসঅর্ডার। অডিয়েন্স এসব এপিসোড একদম খাবে না। আর তাছাড়া ভুলভুলাইয়ের মতন ফিল্ম অনেক হয়েছে আগে। ঠিক আছে, ভদ্রলোক ছেলেটাকে আনুক। আমি একজনকে চিনি, প্রফেসর শাস্ত্রী বলে, ওনাকে আমি আসতে বলি। কে শাস্ত্রী? যাদবপুরে সাইকোলজি পড়ায়। হি ইজ আ প্যারানর্মাল এক্সপার্ট, এসব বিষয়ে অনেক জ্ঞান। মেবি হি ক্যান হেল্প আস ইন দিস ম্যাটার। সেবাস্টিয়ানকে নিয়ে একটু খোঁজ করতে হবে। কোথায় থাকে ও? গোয়াতে? আমি সব কিছু সিনেমার মতো দেখতে পাই আজকাল, যা যা ঘটছে সেবাস্টিয়ানের জীবনে। তারপর মাথাটা কেমন যেন একটা ঘুরে ওঠে, আমি আবার আমি হয়ে যাই। কিন্তু যা যা দেখি সব মনে থাকে। তুমি সেবাস্টিয়ানের সম্বন্ধে সব কিছু জানো? তা ঠিক বলতে পারবো না, তবে যতটুকু দেখেছি ততটুকু জানি। অনেক এ দেখ, সেবাস্টিয়ান সত্যিই আছে। মালটা ইন্টারনেট বা টিভি দেখে ঢপ দিচ্ছে না তো? না না, আমাদের গোটা গ্রামে কোথাও ইন্টারনেট নেই, আর সাইবার ক্যাফেও নেই। বাড়িতে টিভি আছে, কিন্তু তাতে তো হিন্দি বা ইংরেজি নিউজ চলে না। নিউজ পেপার আছে বাংলা, তো ওর পক্ষে গোয়ার খবর জানা অসম্ভব। আমার তো অবাক লাগছে খবরটা দেখে। যাই হোক না কেন, একটা কথা মানতে হবে, সুমিতকে একেবারে সেবাস্টিয়ানের মতন দেখতে। ডবল গ্যাঙ্গার, লুকালাইক, বুঝলেন তো? ডাবল রোল। দেখুন, একটা থিওরি আছে যেটা বলে যে পৃথিবীতে নাকি প্রত্যেকটা মানুষের 6-6টা করে কপি আছে। মানে এই ধরুন আমি, আমার মতো দেখতে আরও 6 জন আছে। সেটা বুঝলাম, কিন্তু সুমিত তো বলছে হি ক্যান সি দ্য মেমোরিজ অফ সেবাস্টিয়ান। তাহলে দেখুন, অনেক কালচারে বিশ্বাস আছে এরকম যে দুটো মানুষ একই বয়সী, দেখতে একই রকম। বেসিক্যালি এরা যদি ডাবল রোলস হয় বা ডোপেল গ্যাঙ্গার্স হয়, তাহলে এদের মধ্যে কোথাও না কোথাও একটা সাইকোলজিক্যাল কানেকশন এক্সিস্ট করতে পারে। মানে যেমন ধরুন টুইন্সের মধ্যে হয়, ঠিক সেরকম। হ্যাঁ, কিন্তু এরা তো কোনোদিন একে অপরকে দেখেনি, এরা তো বায়োলজিক্যাল টুইনস নয়। ইয়া, আর সুমিত এসব দেখছে সেবাস্টিয়ানের মৃত্যুর পর থেকে, আগে তো কখনো এরকম হয়নি। There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. দেখুন, এইসব ঘটনার লজিক্যাল সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়াটা মুশকিল। হতে পারে সাইকোলজিক্যাল কানেকশনসটা ডরম্যান্ট ছিল, এবং সেবাস্টিয়ানের মৃত্যুর পর পুরো ইকুয়েশনটা ডিসব্যালেন্সড হয়ে যায়, এবং হঠাৎ করে এই কানেকশনটা ট্রিগার হয়ে যায়। নাও সুমিত ক্যান অ্যাক্সেস সেবাস্টিয়ানস মেমোরিজ। সেবাস্টিয়ানের কনসিয়াসনেসটা এখন সুমিতের মধ্যে চলে এসেছে, শরীর একটা, মন দুটো। কিন্তু ও সেবাস্টিয়ানের সম্বন্ধে সব কিছু জানে না, আস্তে আস্তে মনে পড়ছে সব কিছু, মানে একদম টিভি সিরিয়ালের এপিসোডের মতন। ভেরি ইন্টারেস্টিং। এপিসোডটা নামাও, বুঝলে?
খুব ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। এক কাজ করো, ছেলেটাকে আর ওর বাবাকে 7 দিনের জন্য কলকাতায় নিয়ে আসো। একটা সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নাও দরকার পড়লে, তারপর ফটাফট এপিসোডটা শ্যুট করে নাও। কিন্তু স্যার এখনো গল্পতে অনেক লুপহোলস থেকে যাচ্ছে যে। কেন? এই ধরুন এই যে ডপল গ্যাঙ্গারের কনসেপ্টটা, সেটাই তো ক্লিয়ার করা গেল না। যখন শোটা টেলিকাস্ট হবে তখন লোকে থেকে কি ভাববে? তখন তো লোকে এটাই ভাববে না যে সেবাস্টিয়ানের মৃত্যুর ঘটনাটা চারিদিক থেকে পড়ে শুনে সুমিতের মাথায় কোনো একটা অদ্ভুত মেন্টাল ডিসঅর্ডার জন্ম নিয়েছে। এর মধ্যে সুপার ন্যাচারাল এলিমেন্টটা পাচ্ছি কোথা থেকে? গোয়া থেকে। মানে মানে সেবাস্টিয়ানের মা বাবা গোয়াতে থাকে, পেপারে লিখেছিল। ওই নিউজ পেপারের হেল্প নিয়ে আমরা সেবাস্টিয়ানের মা বাবাকে ট্রেস করব, ওরাই ভেরিফাই করতে পারবে আমাদের এই সুমিতের কেসটা। Hello. Yes, speaking. From Kolkata. What? সেবাস্টিয়ানের বাবা মা ডিভোর্সড, মা থাকেন গোয়াতে, রেস্টুরেন্ট চালান, বাবার ওখানেই বিজনেস। বাবার বিয়ে করেননি ডিভোর্সের পর, কিন্তু মা করেছেন 2-1 বছর আগে। সেবাস্টিয়ান ওর বাবার সাথেই থাকতো। মানে সুমিত যা যা বলেছে সব মিলে যাচ্ছে। এই বাই দ্য ওয়ে, এই সেবাস্টিয়ানের ফ্যামিলি তার কারা কারা আছে? একটা কাকা আছে, ওই 2 ভাই মিলেই ব্যবসাটা সামলায়। সেবাস্টিয়ানের ফ্যামিলি কবে কলকাতায় আসছে? কাল সকালের ফ্লাইটে। ওর মা আসতে পারছেন না, কিন্তু কাকা আর বাবা দুজনই আসছে। আমরা পরশু শ্যুট করছি। ফরম্যাটটা কি করেছো? পুরো ব্যাপারটা ইন্ট্রোডিউস করার পর সেবাস্টিয়ানের বাবা সুমিতকে সেবাস্টিয়ানকে নিয়ে 5টা এমন প্রশ্ন জিজ্ঞেস করবে যেটা সুমিতের পক্ষে টিভি, নিউজ বা ইন্টারনেট পড়েও জানা সম্ভব নয়। রাইট। আর সুমিত যদি 5টা প্রশ্নের ঠিক ঠিক জবাব দিতে পারে ইচ অ্যান্ড এভরি ওয়ান, তাহলে কনফার্মড হয়ে যাব আমরা যে সেবাস্টিয়ান আর সুমিতের মধ্যে ডেফিনেটলি কোনো মেন্টাল কানেকশন আছে। ওকে, ভেরি নাইস, দারুণ টিআরপি হবে। মানে কন্টেন্টটা বেশ ভালো, বুঝলি কি না? অ্যাকশন। Hello. I'm Sebastian's father, Carlson D'Souza. This is my brother, Lawrence. Hi, Hello. I'm Monik. So where is this kid you're talking about? See, we have planned this as an initial test. The kid doesn't know that you people are here. And if he's really a fraud or, mentally sick, he won't recognize you guys. He doesn't know that you are relatives of Sebastian. There he is. He looks exactly like my son. This is impossible. Shocking, isn't it? Well, the real shock is about to come. Seems to have a psychological connection with your son. My dead son. Yes. A part of Sebastian's consciousness is inside his mind. And you are the only people who can verify whether it's true or not. আপনারা দেখছেন অজানা আতঙ্কের খোঁজে। আজকের এপিসোডে আমরা দেখব একটি 12 বছরের ছেলেকে, যার মধ্যে লুকিয়ে আছে দ্য ডবল গ্যাঙ্গার বা ডাবলের কনসিয়াসনেস। আচ্ছা শোনো, ছেলেটাকে এপিসোডের মাঝখানে এরকম একবার অজ্ঞান করে দিলে কেমন হয়? জমে যাবে। হোয়াট? ওরকম অজ্ঞানটা কি যখন তখন হয় নাকি? এটা একটা রোগের মতন, অ্যাটাক যখন তখন দুমদাম আসতে পারে। আইডিয়া, ওকে ঘুমের ওষুধ খাই দাও, বুঝলে? জমে যাবে। স্যার, দাড়ির মতন মাথাটাও কি গেছে? ভালো লাগছে না, দেখুন না কি হয়। আপনার মতন আমিও তো শুটিংয়ের পর প্রথম দেখছি। একদম প্রথম আমি নিজের মতো দেখতে একটা ছেলেকে দেখতে পেতাম, তারপর আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেল, আর আমি স্বপ্নের মতো সেবাস্টিয়ানের চোখ দিয়ে সব কিছু দেখতে লাগলাম। তারপর আমি যখন সেবাস্টিয়ান হয়ে যাই, আমার মাথাটা কেমন যেন ঘোরে, শরীরটা কেমন খারাপ লাগতে থাকে। তারপর মনে হয় আমি যেন ভাসছি, চোখের সামনে সব কিছু নানা জিনিস ঘুরতে থাকে। তারপর একটু পরে আমি আবার আমি হয়ে যাই। ওকে সুমিত, সেবাস্টিয়ানের বাবা মিস্টার ডিসুজা তোমাকে সেবাস্টিয়ানের সম্বন্ধে 5টা প্রশ্ন করবেন। দর্শকদের জানাই যে এই 5টি কোয়েশ্চেন্স এমন যে সেবাস্টিয়ান ছাড়া আর কারুর এই আনসারগুলো জানা সম্ভব নয়। আর যদি সুমিতের সেবাস্টিয়ানের সাথে কোনো মানসিক যোগাযোগ থাকে, তাহলে এই কোয়েশ্চেনগুলোর আনসার সুমিতের দেওয়া উচিত। Do you have complete memory of Sebastian's life?
No, he doesn't. He remembers things in episodes. Like he said, like dreams. He's getting to know Sebastian better with each memory flash. Okay, so let's start. Mr. D'Souza, first question, please. Yes. My first question would be Sebastian had a favorite jacket. What was written on it? সেবাস্টিয়ানের একটা গ্রিন জ্যাকেট ছিল আর সেটার ওপর লেখা ছিল টেক্সাস ফক্স। Okay, next question. There is a poster on the door of Sebastian's room. What does it say? I make my own mess. Third question. Sebastian used to make a drink at home. What is the recipe of the drink? পাইনঅ্যাপেল জ্যাম, অরেঞ্জ জুস আর ভ্যানিলা আইসক্রিম মিক্সিতে গুলে নিয়ে এটা বানাতে হয়। আর সেবাস্টিয়ান এটা নাম দিয়েছিল সেবাস্টিয়ানস ভ্যানিলা আইস। My next question. My office has a painting drawn by him. What is the painting about? He doesn't seem to remember it. But it's his favorite painting. He got the first prize for it in school. He gave it to me on my birthday. He wouldn't forget it. কি হলো? কি হলোটা কি? কি করছেন? টিআরপিটা ডুবে গেল এপিসোডটা। Hola, Pai. A pintura e Odem Barco, Lutandro Consta, as Maris, durante uma tempestade. Was he fella Portuguese? He doesn't, I do. But he is learning, I guess. My brother from another mother. Next question. How much is Sebastian getting in his English exam? Trick question, Dad. I had typhoid. I did not sit for the English exam. This is incredible, Mrs. Sengupta. I don't believe this. He is my son. We missed you so much. I shouldn't have left you like that. Okay, sir, I think we should let him rest for now. এপিসোড হিট, কি ড্রামা, কি ড্রামা! Sebastian drowned in a pond while trying to drink water. We had gone for a picnic that day. He had wandered off. This is really weird. I don't know what to say. I would like to take this kid to my wife. No, she lives in Goa. She runs a restaurant called Green Dragon there. She has to see him. We shall talk to Sumit's family about this. I want to take him with me. I've got my son back. I won't let him go this time. Mr. D'Souza, please try and understand. This is a very strange phenomenon. You haven't got your son back. Sebastian is not back.
A part of Sebastian's consciousness is inside Sumit's mind. Other than that, Sumit has his own family, his own life. You don't know how much pain his mother and I have been through. We shall talk to Sumit's family about this. As of now, I'll advise you please go to the hotel and get some rest. I know and I can see it's been a very, very stressful day for you. So, Thank you for giving us this opportunity. Sebastian's death was shocking. This badly needed a closure. not a problem. সুমিত, তোমার যদি নতুন কিছু মনে পড়ে আবার, মানে সেবাস্টিয়ানের কথা যদি মনে পড়ে, তাহলে আমাদের কিন্তু জানিও। আচ্ছা, সেবাস্টিয়ানের মৃত্যু কিভাবে হলো সেই ব্যাপারে কিছু বলতে পারবে? আমি শুধু দেখেছি যে মানে সেবাস্টিয়ান একটা পুকুরে ডুবে যায়, তারপর খালি জল আর জল। আচ্ছা, এই যে বলছো সেবাস্টিয়ান পুকুরে পড়ে যায়, মানে ওটা কি ওর নিজের থেকে নাকি কেউ ধাক্কা টাক্কা দিয়ে? সেটা ঠিক বলতে পারবো না, এখনো সেরাম কিছু দেখিনি। আচ্ছা ঠিক আছে, আপনারা এসছেন দূর থেকে, একটু এবার হোটেলে চলে যান, রেস্ট নিন। হ্যাঁ ঠিক আছে। আর কিছু মনে পড়লে আমাদের ফোন করবেন। আর কিছু সুমিত, এই শালা আগার একটা গাড়ি চালায়। কি অসভ্য! নাম্বারটা নোট করে নিচ্ছি এখনই যেভাবে। আচ্ছা, তোমরা সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কিছু একটা হয়ে যেতে পারতো। ও গড! ওর উপর দুরাত্মার কোনো নজর পড়েছে, বুঝলেন? আমাদের সাবধানে থাকতে হবে, বুঝলেন? খুব সাবধানে থাকতে হবে। না না, ওইসব ভাববেন না, এটা র্যাশ ড্রাইভিংয়ের কেস, চিন্তা করবেন না। আপনি যান হোটেলে, রেস্ট ফেস্ট নিন, কোনো টেনশনের ব্যাপার নেই। কালকে আমরা ফাইনাল সেগমেন্ট শ্যুট করবো। হ্যাঁ, কিছু হবে না, চিন্তা করবেন না, রিল্যাক্স হয়ে যান, জাস্ট রেস্ট নিন, ঠিক আছে? কিছু একটা গন্ডগোল আছে, তাই না? আই এম হ্যাভিং অ্যান ইনটিউশন। আমারও সেরকমই মনে হচ্ছে। হোয়াট ইফ সেবাস্টিয়ানস ডেথ ওয়াজ নট অ্যান অ্যাক্সিডেন্ট? আচ্ছা, ধরা যাক, লেট আস কনসিডার ফর আ সেকেন্ড যে সেবাস্টিয়ানের কনসিয়াসনেস বা আত্মা যাই হোক না কেন, দ্যাট ডেভেলপড আ কানেকশন উইথ সুমিত, ওকে? বাট সেটা কেন? ওয়াই? দেখ, অনেক আই ডোন্ট নো, বাট আমার খুব মনে হচ্ছে দ্যাট সেবাস্টিয়ান ইজ ট্রাইং টু সে সামথিং, কিছু একটা বলার চেষ্টা করছে থ্রু সুমিত। দেখ, সেবাস্টিয়ানের মেমরিগুলো সুমিতের মনে আরও স্পষ্ট হলে ব্যাপারটা পুরো ভালো করে বোঝা যাবে। ওই যে গাড়িটা যেটা ওভাবে গেল, হোয়াট ইফ অল দ্যাট ওয়াজ প্ল্যান্ড? না, গাড়িটাকে নিয়ে খোঁজ করতে হবে। মালটাকে? তুই দাঁড়া, আমি আসছি, ঠিক আছে? কে আগে বল? তুই যা, আমি আসছি, ঠিক আছে? আই উইল বি ব্যাক।
অনেক সামটাইমস আমার মনে হয় তুই খাবার জন্য না, ছবি তোলার জন্য রান্না করিস। আরে দাঁড়া, নতুন পাস্তা প্যাঞ্চেটা বানিয়েছি। রেসিপিটা ব্লগে না দিলে ব্লগ চলবে কোথায় আমার? আর তুই বুঝিস না, রান্নার টেস্টটা যত ইম্পর্ট্যান্ট, ওর লুকটা অতটাই ইম্পর্ট্যান্ট। লুক দেখেই লোকজনের পেট ভরে যাবে। What the? এক্সকিউজ মি, ল্যাঙ্গুয়েজ। তাড়াতাড়ি দে, খিদে পাচ্ছে। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। ওই শোন না, হ্যাঁ কালকে তুই তোর ওই ব্লগে হানি চিকেন না কি একটা নিয়ে পোস্ট করেছিলিস না? হ্যাঁ হ্যাঁ, লেমন হানি চিকেন। ইয়েস, দেখলাম প্রচুর কমেন্টস পড়েছে, বাহ, বাট দ্য টেস্ট ওয়াজ, আই মিন, মোটামুটি ছিল। মোটামুটি ছিল? এ থাম তো, তুই কি জানিস রান্নার ব্যাপারে? জীবনে ম্যাগি ছাড়া আর কিছু রান্না করেছিস? রাইট, আমি জানি পারিও না, বুঝিও না, বাট তোর গ্রিন ড্রাগন প্রচুর বোঝে। হ্যাঁ, কমেন্টসের পর কমেন্টস, বাবা পারা যায় না। ও কমেন্ট করেছে? বাবা কত ইন্টারেস্ট তোর। এই গ্রিন ড্রাগনের নামটা পাইতে তো চেনা চেনা কেন লাগছে, মানে কোথাও আরে শুনেছি। ধুর, কি শুনেছিস? অনলাইনে লোকজন কে কি নামে প্রোফাইল খোলে কি করে সেটা তুই কি জানিস? আমি তো নিজে জানি না ছেলের নামে। ওইসব ছাড়, তুই টেস্ট কর, বল কেমন হয়েছে। এই তোর ওই ভেহিকল রেজিস্ট্রেশনের কুশিকদা? হ্যালো, আর ইউ শিওর? স্ট্রেঞ্জ, হ্যাঁ ওই সাদা গাড়িটাই তো। ওকে, থ্যাঙ্কস আ লট। নাম্বার প্লেটটা ফেক, ডাজন্ট এক্সিস্ট। শেট, এবার তো কোনো সন্দেহ নেই, কিছু একটা সিরিয়াস গন্ডগোল আছে। আমার না ওই প্রথম দিন থেকে ওই কাকাটার ওপর ভীষণ সন্দেহ হয়। দের ইজ সামথিং সো ফিশি অ্যাবাউট হিম, ইউ নো। হি সো কোল্ড, ইনডিফারেন্ট। সুমিতকে দেখেও বেশি খুশি মনে হলো না। কি করি, পুলিশে খবর দিই? কি বলবি পুলিশকে গিয়ে? ম্যাক্সিমাম আমরা এই গাড়ির কমপ্লেন করতে পারি, আর কিছু না। শোন, একটা কাজ করি, আমি সুমিতের হোটেল থেকে ঘুরে আসি, ওদেরকে বলে দিই একটু সাবধানে থাকতে। হ্যাঁ, আমি আসছি। বি সেফ। Who is this green dragon thing? এভরিথিংস ওকে। আমি নিজে কিছু বলিনি, ওরা বেকার ভয় পেয়ে যেত। তোর কি হলো? What's this, Anik? দেখ, Anik?
আই ক্যান এক্সপ্লেন ইউ এভরিথিং। No. আমি তোকে পুরো ব্যাপারটা No, you বলতাম, can't. কিন্তু লিসেন শোন No. শোন। আচ্ছা লিসেন টু মি আমি তোকে পুরো জিনিসটা বোঝাতাম। হাত ছাড়। আচ্ছা শোন, you lied to me. নো আই ডিড নট লাই টু ইউ। লিসেন টু মি yes, you নো আই did. ডিড নট লাই টু ইউ। You lied to me. তুই আমায় মিথ্যে কথা বলেছিস। Just for what? একটা টিভি শো? No, I did not আর lie to কত you. নিচে নামবি It's অনেক? not for a TV show. Right. Please let me explain. ঠিক আছে? Please. Isabella আর আমি we became good friends because of her liking for food and cooking. ও আমার ব্লগটা ফলো করতো, কমেন্ট দিত, আমি রেসিপিটা পোস্ট করতাম, ও ওটা লাইক করতো। ইউজ টু শেয়ার আর কমেন্টস, শেয়ার আর ফুড, শেয়ার আর রেসিপিস। তারপর সেবাস্টিয়ানের ঘটনাটা ঘটলো। ইসাবেলা পুরো ভেঙে যায়। আই ট্রাই টু সাপোর্ট হার, ট্রাই টু চিয়ার হার আপ, বাট হোয়াট এলস কুড আই হ্যাভ ডান? পুলিশ ইনভেস্টিগেট করলো আর বললো যে সেবাস্টিয়ানের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু ইসাবেলা এটা মানতে রাজি নয়। এই সময় বারুইপুর আমাকে যেতে হয় একটা কাজের জন্য, আর সুমিত আমার চোখে পড়ে। আমি সুমিতকে দেখে একদম চমকে গেছিলাম। When I showed his photo to Isabella, she was amazed. I mean, similar features, similar face. এটা কি করে হতে পারে? তারপর জানতে পারলাম যে সুমিত ছেলেটা একটা খুবই ছোট একটা ফ্যামিলি থেকে, ওর বাবা বেশি কিছু করে না, টাকা পয়সা নেই, তাই আই অফার্ড দ্যাম টু হেল্প আস। আমি সেবাস্টিয়ানের পুরো জিনিসটা ওদেরকে বোঝালাম, আর ইসাবেলার সাথে এই জিনিসটা আমি ঠিক করলাম, কথা বললাম যে উই ক্যান টেক দেয়ার হেল্প। তারপর একটা পর্তুগিজ টিচারকে আমরা হায়ার করলাম, যে সুমিতকে একটু ট্রেনিং দিল, প্রপার ট্রেনিং, সো দ্যাট হি কুড স্পিক ইন পর্তুগিজ, অ্যান্ড দেন হি ওয়াজ সেট। মানে ওর বাবা জয়ন্ত? হি ইজ অ্যান অ্যাক্টর, থিয়েটার করে। আই কান্ট বিলিভ অনিক, তুই এত কিছু আমার কাছ থেকে লুকিয়েছিস। ওয়াই? হাউ? ও, তোর ওই ইজাবেলের সাথে অ্যাফেয়ার চলছে, তাই না? তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এত কিছু যেটা আমি তোকে বললাম, ওর মধ্যে থেকে তুই এটা বার করলি যে আই এম হ্যাভিং অ্যান অ্যাফেয়ার উইথ ইসাবেলা? সত্যি আই ডিডন্ট টেল ইউ। আমি এই ব্যাপারটা তোকে বললাম না কেন কি আমি নিজেই জানতাম না এই ব্যাপারটা এত ফারফেস্ট হয়ে যাবে। আর উই বোথ ওয়ান্ট শিওর ওয়েদার সেবাস্টিয়ানের মৃত্যুটা কি সিরিয়াস না কি হয়েছে, উই ওয়ান্ট শিওর অ্যাবাউট দ্যাট। তোকে বললাম না কেন কি তুই আমাকে পাগল বলতিস আর বাধা দিতিস। বাধা দিতাম? হোয়াটস রং উইথ ইউ? কোর্স বাধা দিতাম? আমার তো শুনেই মাথা গরম হয়ে যাচ্ছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, ওই যে ডিটেকটিভটা, ওয়াই ডিড ইউ হায়ার হিম ফর? অত রিপোর্টস ওসব কিসের? দেখ, we hired a detective so that we can get information about Sebastian's family in Goa. যেখান থেকে আমরা জানতে পেরেছি যে ডিসুজার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী সেবাস্টিয়ান, আর সেবাস্টিয়ানের মৃত্যুর পর সমস্ত জিনিসগুলো, সমস্ত পয়সা যাবে সেবাস্টিয়ানের কাকা ডিসুজার ভাইয়ের কাছে। যদিও হি হ্যাজ এ বিজনেস, কিন্তু ওর ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, অ্যান্ড ও বিজনেস পার্টনারও নয়। কাকাটির লরেন্স ডিসুজার অবস্থা খুব একটা ভালো নয়। জুয়া খেলে প্রচুর ধার দেনা আছে। বিজনেসে ওর কোনো পার্টনারশিপ নেই, ওই একটা ফিক্সড মাইনে পায় আর কি। সেবাস্টিয়ান মারা গেলে ইন ফিউচার কিন্তু ওর অনেক লাভ আছে। কিন্তু টাকার জন্য খুন করবে? কী যে বলো, টাকার জন্যই তো খুন করবে। যাই হোক, এগুলো জাস্ট কিছু বেসিক রিপোর্টস, আরও খোঁজখবর নিচ্ছে আমার লোকেরা। বলছিলাম যে আমার ফিটা যদি... তোমাদের শুধু ফিজ? হ্যাঁ, আমি দিচ্ছি তো, আমি দিই তো, টাইমে টাইমে তো ভালো করে দিই তো। তুমি আমাকে একটু বিল করে দেবে, রিএম্বার্স করাবো। আরও কিছু খোঁজখবর করো, ঠিক আছে? তার সেবাস্টিয়ানের মৃত্যুতে সব থেকে বেশি লাভ ওর কাকারই? সেবাস্টিয়ান ছিল ওর কাকার পথে একটা কাঁটা। সেবাস্টিয়ানের মৃত্যুর পর সব সম্পত্তির উত্তরাধিকারী ওর কাকা। আমি জানতাম যে এই ডোপল গ্যাঙ্গারের গল্পটা যদি ছড়িয়ে দিই, তাহলে যদি কেউ সেবাস্টিয়ানের খুন করে থাকে, সে ঘাবড়ে গিয়ে কিছু না কিছু একটা করবে, আর মনে হচ্ছে সেটাই এখন হচ্ছে। তাহলে কি করবি? আই থিঙ্ক উই শুড কল দ্য পুলিশ। লাইক আই সেড, নো এভিডেন্স।
I'm just waiting for the guy responsible for Sebastian's murder to make a move. Wait a minute. So this is some kind of a This is a trap? Exactly. What? How can you do this to Sumit? তুই ওর লাইফটা কিভাবে ডেঞ্জারে ফেলছিস? Everything is planned. Trust me, ওর কিছু হবে না। আর এই প্ল্যানটা কি একটু শোনা যাবে কি, মানে তুই আমায় একটা কথা বল, আজকে আমি তোকে এত কিছু বললাম, ইউ ওয়ান্ট টু নো এভরিথিং, মানে ওই এন্ডের একটা যে টুইস্ট হয় সেটার একটা টাইমিং হয়, ওই টাইমিংয়ের জন্য ওয়েট কর। ও তুই এখনো এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই সব কিছু আমার কাছ থেকে লুকাচ্ছিস, মানে তোর টুইস্ট, তোর টাইমিং এর এসে কি তাইছে। আচ্ছা দেখ, আমি আজকে সব কিছু তোকে বললাম, সরিও বললাম, তাই না? এবার প্লিজ হ্যালো। অনেক হ্যাঁ, নিয়ে গেছে ছেলেটাকে তুলে নিয়ে গেছে। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে গেছে। আমি কি করব? না দাঁড়ান, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ। এই ওঠ। কি হলো? সুমিত হ্যাজ বিন কিডন্যাপড। হোয়াট? হ্যাঁ, তুই পুলিশকে ইনফর্ম কর, আমি দাসকে ডাকছি। বাট কিভাবে খুঁজবো ওকে? একটা কাজ করা যেতে পারে, ওই যে মালটা আছে না ডিসুজা, ও যে হোটেলে আছে, চল ওখানে যাই। লরেন্সের সাথে যদি কথা বলে কিছু। কোনো দরকার নেই, আমি জানি সুমিত কোথায় আছে। কিন্তু আপনারা যাকে সন্দেহ করছেন, লরেন্স ডিসুজা, সে কোথায়? ওরা রিসর্ট রেড ভ্যালিতে আছে, কিন্তু জানি না কেউ ফোন ধরছে না। আমার তো ভয় করছে সেবাস্টিয়ানের বাবার কিছু হয়ে না যায়। দেখুন স্যার, আমাদের প্রাইমারি সাসপেক্ট হচ্ছে সেবাস্টিয়ানের কাকা লরেন্স ডিসুজা, কিন্তু আমার মনে হয় না উনি নিজের হাতে এরকম কোনো কাজ করবেন। আই মিন হেঞ্চম্যান কিংবা ওই যে ভাড়াটি গুন্ডা হয় না, তাদেরকে দিয়েও। স্যার আমাদের কাছে টাইম খুবই কম। স্যার আপনি কি রিসর্টে যেতে পারবেন? হ্যাঁ শিওর। মানে আপনি দেখে নিন ওর কাকা বাবা কোথায় আছে। হ্যাঁ, আর আমরা এই জিপিএস ট্র্যাকার দিয়ে ফলো করি সুমিতকে। হ্যাঁ ঠিক আছে, আপনারা যা করবেন সাবধানে করবেন, আমরা আপনাদের পেছনে আছি, আপনি ট্র্যাক করুন। ওকে, চল। ওই তো এসে গেছে, থামো। রকো।
এই তো অলমোস্ট পৌঁছে গেছি। সিগন্যালটা একটা শেডে গিয়ে আটকে গেছে। একটু জলদি একটু জলদি। হ্যাঁ স্যার বলুন। সুমিতকে তো এখানে পাওয়া যাচ্ছে না। না না, সেবাস্টিয়ান বাবা কাকা ডিসুজাদের কাউকে পেলাম না। না আমি পুরো দেখলাম কেউ নেই। সে কি? আচ্ছা শুনুন, আমি আপনাকে একটা লোকেশন হোয়াটসঅ্যাপ করছি। হ্যাঁ সেখানে চলে আসুন শিগগিরই। হ্যাঁ হ্যালো, জলদি খুব চাপে যাচ্ছি, জলদি। হোয়াট? Sebastian made my life a living hell. Now you want to mess my life? You have become a persistent pest, like a sticky piece of shit. Why the bloody hell don't you leave me alone? Sebastian's mother was a moron. She went to have a dream life, so why shouldn't I have mine? Trying to play with me, son? Now see who plays with you. I killed you once, and I will kill you again, and I don't regret it. শোন, জিপিএস ট্র্যাকারটা এখানেই দেখাচ্ছে। আমি ভেতরে যাই, দেখি কে আছে কিনা। তুই এখানে দাঁড়া, ঠিক আছে? No. ইউ কিপ ইন টাচ উইথ দ্য পুলিশম্যান, ঠিক আছে? আমি যাচ্ছি, আমি দেখি। You're unarmed, Donny. কিছু একটা হয়ে গেলে কিচ্ছু হবে না, সর্বনাশ হয়ে কিচ্ছু যাবে। হবে না। আমি কিছু কিভাবে? করবো না, আমি শুধু দেখতে যাচ্ছি, ঠিক আছে? জাস্ট কিপ ইন টাচ উইথ দ্য পুলিশম্যান, ঠিক আছে? আমি আসছি, আইল বি ব্যাক। Shit. God.
তুই ঠিক আছিস তো? তুমি ঠিক আছো তো? বাবা হয়ে ডিসুজা নিজের ছেলেকে কিভাবে, আই মিন হাউ ক্যান হি, গড। মালটা গুলি খেয়েও বেঁচে গেল। সুমিতকে কিডন্যাপ করার ব্যাপারে তো মালটা জেলে যাবে, কিন্তু সেবাস্টিয়ানের খুনের ব্যাপারটা প্রুফ কি করে হবে? প্রুফ আছে, আছে তো। প্রুফ আছে? কিরকম? কি প্রুফ? ও নিজের মুখে স্বীকার করেছে যে ও সেবাস্টিয়ানকে খুন করেছে। অনিক, তুই ওকে একটা রেকর্ডারে দিয়েছিলিস। বলেছিলাম না, ফুল ট্রেন্ড মাল সুমিত, রেকর্ড করে ফেলেছে। তোমার পারফরমেন্সের জন্য তোমাকে অস্কার দেওয়া উচিত। একদম একদম। কিন্তু আমি এই একটা জিনিস বুঝতে পারছি না কিছুতেই, সেবাস্টিয়ানের বাবার মোটিভটা কি? আই গেস আই ও ইউ বোথ অ্যান এক্সপ্লেনেশন। এক মিনিট, এই দেখ তো, ফেলুদা ফেলুদা লাগছে। স্টপ ইট ডুড, গেট টু দ্য পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন। যে ডিটেকটিভটাকে হায়ার করেছিল ডিসুজাদের জন্য একটু খোঁজখবর করতে, সে কিছু আগে ফোন করেছিল। ডিসুজা লোকটা সুবিধার নয়, ওর বিজনেসটা প্রচণ্ড লসে রান করছে। সেবাস্টিয়ান মারা যেতে ওর লাভই হয়েছে, ইন্স্যুরেন্স থেকে প্রচুর টাকা পেয়েছে। সেবাস্টিয়ানের কাকা ইন্স্যুরেন্স থেকে কেন টাকা পেয়েছে? কাকা নয়, বাবা। লরেন্স নয়, কোলোস্টেন ডিসুজার কথা বলছি। তাছাড়া ভদ্রলোকের একটি লোকাল মহিলার সাথে অ্যাফেয়ারও আছে। সেবাস্টিয়ান সেটা পছন্দ করতো না, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ডিভোর্সের পর উনি বিয়ে করতে পারেন। সেবাস্টিয়ানের বাবার সাথে ওর সম্পর্কটা ভালো ছিল না। মিস্টার অ্যান্ড মিসেস ডিসুজার ডিভোর্সটা একেবারেই পিসফুল ছিল না। আর কোলোস্টন মেনে নিতে পারেনি যে ডিভোর্সের পরে ইসাবেলা আবার নতুন করে সংসার শুরু করেছে, সুখে আছে। তাছাড়া বিজনেসটাও ডুবছিল। উনি সব কিছুর জন্য সেবাস্টিয়ানকে দায়ী করতে শুরু করেন। যখন বিজনেসটা পুরো স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, লসে চলে যায়, তখন কোলোস্টন ডিসুজা ভাবে যে সেবাস্টিয়ানের লাইফ ইন্স্যুরেন্সটা কাজে লাগাবে। আই স্টিল কান্ট বিলিভ ইট রে, শুধুমাত্র টাকার জন্য একটা বাবা তার সন্তানকে মেরে দিল। হোয়াট কাইন্ড অফ আ ওয়ার্ল্ড আর উই লিভিং ইন? সেবাস্টিয়ান ডিসুজার কাছে ওর ছেলে ছিল না। হি ওয়াজ দ্য পার্সনিফিকেশন অফ অল হিজ প্রবলেমস। তাই ওকে সরিয়ে দিয়ে ও নিজের লাইফ ইমপ্রুভ করতে চেয়েছিল। ইসাবেলাকে ফোন করে বলতে হবে। খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। শি নিডস টু নো দ্য ট্রুথ। কি আশ্চর্য, তাই না? ইটস সো শকিং অ্যান্ড ডিস্টার্বিং অ্যাট দ্য সেম টাইম। কিন্তু সুমিত যে এসব বললো টললো, অজ্ঞান টজ্ঞান হয়ে যাওয়া, এসব মিথ্যে। স্যার, জয়ন্ত যা সব বলেছে ওই সব ওর ঢপ ছিল না। মানে সত্যি কথা কী করে বলতাম আপনি বলুন স্যার। স্যার, আপনাকে যদি সত্যি বলে দিতাম আপনি ভাবতেন যে আমরা কি মানে উল্টোপাল্টা কাজ করছি, মানে গ্রিন সিগন্যাল দিতেন না তা করার জন্য, তাই এসব করতে হলো। এনিওয়েজ স্যার, আপনি তো জানেন অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অ্যান্ড যা ছিল, তাই না স্যার? স্যার, আপনার সাথে একটা কথা ছিল স্যার। স্যার স্যার বলছি, ভালো করে এডিট করলে কিন্তু টিআরপি চরম পাবো, সুপার ডুপার হিট শো, নাম্বার 1 হয়ে যাবো আমরা স্যার। নট জকিং স্যার, সিরিয়াসলি বলছি। ডিটেকটিভ? হ্যাঁ স্যার, ডিটেকটিভ তো ইম্পর্টেন্ট ছিল। ডিটেকটিভ না হলে আমরা তো গোয়াতে। স্যার, গোয়াতে তো খোঁজ খবর করার জন্য ছিল ডিটেকটিভ। জিপিএস ট্র্যাক করার জন্য। মাইক প্রুফ, মাইক না হলে প্রুফ পেতাম না। তারপর এতগুলো লোকের থাকা খাওয়া, হোটেল ভাড়া, স্যার ওই সব আমার কাছে বিল আছে, আমি কালকে সাবমিট করে দিই সকালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, সাবমিট করার তো কোনো প্রয়োজন নেই। দেখো, আমি তো ভূতের টিভি শো চালাই, গোয়েন্দাগিরি নয়। তুমি খরচা করেছো, তুমি বোঝো। দ্যাটস ইওর লাইবিলিটি। এই কিন্তু স্যার, ওই মানে খরচা তো লেগেছে, এবার শোটা তো আপনার জন্যই ছিল। এক কাজ করো, তোমরা এখন মুড়ো মুড়ি খাও, মুড়ি। টাটা, চাও। মিস্টার ফেলুদা পুস হয়ে গেল। মানে উই শুড থ্যাংক গড, ইউ নো, হি কুড হ্যাভ স্যাকড ইউ।
ছাড় না ফেলুদা, পকেটে পয়সা নেই ফেলুদা, এতগুলো বিল মানে শোন, উনি তো বললেন এবার থেকে দিনরাত্রি আমরা শুধু একটাই জিনিস খাবো, মুড়ি। তুই এক কাজ কর না, তুই আজ থেকে নতুন নতুন ইনোভেটিভ ডিশেস ট্রাই কর বানানোর, অ্যান্ড দেন ব্লগে খালি পোস্ট করে যা নতুন নতুন রেসিপি, দেখবি কত কমেন্টস পড়ছে। স্পেশালি ওই যে গ্রিন ড্রাগন না ড্রিম ড্রাগন, হোয়াট এভার দ্যাট ওয়াজ, ইসাবেলা। আই ডোন্ট ওয়ান্ট টু টেক হার নেম। কতদিন ধরে জিজ্ঞেস করছি। ও জিজ্ঞেস করিস না, এইসবের জন্যই তো সব হয়েছে। ইয়ার রাজেশ খান্না, শাট আপ। রাজেশ খান্না আগে বললি রে? কত কথা বলছিস অনেক। কিসের রাজেশ খান্না? টি-শার্ট পরি আমি, শার্টও পরি। হাইট অফ এভরিথিং, জাস্ট ও ম্যান, আই এম সো হাংরি। এখন তো মুড়ি খেতে বাড়ি যা তো।